बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ওসমানগঞ্জ এবং ওমরপুর যৌথভাবে জনতা বাজার আজকের এই পথসভা যারা আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সভাপতিত্ব করছেন প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন চরফ্যাশন উপজেলা এবং পৌরসভা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই ওমরপুর এবং ওসমানগঞ্জের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমার সাথে সফর সঙ্গী হয়েছেন ভোলা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জামাউদ্দিন লিটন সহ ভোলা জেলা যুবদলের নেতৃবৃন্দ, পৌর এবং সদর উপজেলার নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত আমার সফর সঙ্গী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আব্দুল্লাহ, ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ যারা আপনারা কষ্ট করে এই পথসভাকে আজকে জনসভায় পরিণত করেছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতাকর্মী ভাইয়েরা, শুরুতে আমি অনুরোধ করতে চাই আপনারা দয়া করে মেইন সড়কটি ছেড়ে দিবেন যাতে ভোলা চরফ্যাশনের এই মূল সড়ক দিয়ে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে। আপনারা কি আমার বক্তব্য শুনেছেন? দয়া করে রাস্তাটি আপনারা ছেড়ে দিবেন যাতে যান চলাচলের সুবিধা হয়। কারণ এই যানের মধ্যে, এই বাসের মধ্যে কিংবা সিএনজি কিংবা যানবাহনের মধ্যে কোনো নারী, অসুস্থ নারী থাকতে পারে, শিশু থাকতে পারে, কিংবা কোনো বয়স্ক মানুষ থাকতে পারে অসুস্থ, যাদেরকে দ্রুততম সময়ের মধ্যে হসপিটালে নিতে হবে, কিংবা কোনো বয়স্ক মানুষ হয়তো বাসায় গিয়ে তাড়াতাড়ি করে তাকে ওষুধ খেতে হবে। আমরা যদি সাধারণ মানুষের এই ছোট ছোট বিষয়গুলি বিবেচনায় না নেই আর আমরা যদি বলি মানুষের সেবা করতে চাই, তাহলে সেটা কি সেবা হবে? শুধু তাই নয়, রাস্তার দুই পাশে সাধারণ গৃহস্থ কিংবা কৃষক তার পণ্য সামগ্রী সাজিয়ে বসে রয়েছে হয়তোবা বেচা কিনা করার জন্য। আপনারা যদি হুড়হুড়ির মধ্যে ওই পণ্য পা দিয়ে পিষ্ট করে দেন, তার হয়তো আজকে ব্যবসা নষ্ট হয়ে যাবে। কোনো গৃহস্থ হয়তো ডিম সাজিয়ে বসে আছেন কিংবা পাটের শাকের আটি সাজিয়ে বসে রয়েছেন, সেগুলো বিক্রি করে প্রাপ্ত টাকা দিয়ে চাল ডাল আটা নুন তেল কিনে বাসায় যাবেন। পরিবার পরিজন সন্তানরা অপেক্ষা করছেন, বাসায় গেলে তিনি যা নিয়ে যাবেন সেগুলো রান্না করে তারপর রাত্রে খাবেন। কিন্তু আপনারা আমার হুড়হুড়ির কারণে যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, আজকের ব্যবসা যদি নষ্ট হয়ে যায়, তাদের বাসায় তার পরিবার পরিজন কিন্তু না খেয়ে থাকতে হবে। আপনি না হয় বিত্তশালী, অনেক সাধারণ গৃহস্থ রয়েছে তারা কিন্তু অত বিত্তশালী নয়। আমি এই কথাগুলো এই জন্য বললাম, এই সাধারণ মানুষের ছোট ছোট সুখের কিংবা দুঃখের বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা বলি মানুষের সেবা করতে চাই, কিন্তু আপনার জন্য সেবা যদি সেবা হয়, ওই গরিব অসহায় মানুষের সেবা কি সেবা নয়? বরং তার সুখের গল্প যেমন ছোট, তার দুঃখের বিষয়গুলো অত্যন্ত তুচ্ছ। ওগুলো যদি বিবেচনায় না নেন আর সাধারণ মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে নির্বাচন যত স্বচ্ছই হোক না কেন বিজয় লাভ করা কিন্তু কঠিন হয়ে যাবে। কারণ যিনি রাষ্ট্রপতি তার মাত্র একটি ভোট,
যিনি সাধারণ কৃষক, তারও কিন্তু একটি মাত্র ভোট। কৃষককে আপনি অবহেলা করবেন কিভাবে? কৃষক যাতে অবহেলিত না হয়, শ্রমিক যাতে অবহেলিত না হয়, সেজন্যই তো আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের 31 দফা ইতিমধ্যে উপস্থাপন করেছেন জাতির সামনে। যে 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্যে বাংলাদেশের একজন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, কৃষক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত, ছাত্র, যুবক, কিশোর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অর্থাৎ শ্রমজীবী কিংবা বেকার যুবক, মুসলিম কিংবা অমুসলিম, সমতলে বাস করা কোন বাঙালি কিংবা পাহাড়ে বাস করা কোন নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোন একজন সদস্য, প্রত্যেকের অধিকারের কথা লিপিবদ্ধ রয়েছে ওই 31 দফা সংস্কার প্রস্তাবনার মধ্যে। অর্থাৎ রাষ্ট্রের সেবা কি করে জনগণের দ্বারগোড়ায় পৌঁছানো যায়, তার জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিরন্তর প্রাণান্তকর দৃঢ় নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। কেন নেতৃত্ব দিয়েছিলেন? তিনি বাংলাদেশে একটি পরিবর্তন আনতে চেয়েছেন, নতুন বাংলাদেশ গড়তে চেয়েছেন। গত 16 বছরের বাংলাদেশ কেমন ছিল আপনারা তো জানেন। গত 16 বছর স্বাধীন রাষ্ট্রগুলোর তালিকায় নিশ্চয়ই বাংলাদেশের নাম ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের কি কোনো স্বাধীনতা ছিল? শুধু তাই নয়, একটি পার্লামেন্ট ছিল নামে মাত্র, যার কোনো কার্যকারিতা ছিল না। কারণ পার্লামেন্টে যারা গিয়েছিল তথাকথিত এমপি হয়ে, তাদেরকে কি আপনারা ভোট দিয়েছিলেন? আপনাদের ভোটে তারা পার্লামেন্টে যায়নি। গত 16 বছরও কিন্তু বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল, ছোট জগন্নাথ। ওই নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করেছে, কিন্তু আপনাদের ভোটাধিকার কিন্তু আপনারা পাননি। গত 16 বছর বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার ছিল না। কারণ আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় সেদিন নির্ধারিত হতো। বন্ধুরা আমার, গত 16 বছরও তো বাংলাদেশে র্যাব ছিল, পুলিশ ছিল। স্বাধীন বাংলাদেশে র্যাব এবং পুলিশ কি জন্য গঠিত হয়েছিল? আমাদের স্বপ্ন ছিল র্যাব পুলিশ বাংলাদেশের মানুষকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবে। কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে আমাদের জীবন থেকে নিরাপত্তা নামক শব্দটি পুরোপুরি উদয় হয়ে গিয়েছিল। গুম, খুন, হত্যা, হামলা, মামলা, গ্রেপ্তারের সমর্থক শব্দে পরিণত হয়েছিল এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধু তাই নয় বন্ধুরা আমার, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার বাংলাদেশে পুরোপুরি ভুলণ্ঠিত হয়ে পড়েছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান এই সব কিছুকে আবার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন। আন্দোলন চলাকালীন তিনি বক্তব্যে বলেছিলেন, আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন। আমি এই জন্য লড়াই করছি না, আমি লড়াই করছি আপনারা যাতে আপনাদের ভোটে